নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে করোলার জলে প্লাবিত দিনবাজার, জল ঢুকলো মাছ বাজারেও। মাছ সবজি নিয়ে সেতুর ওপর বসলো ব্যবসায়ীরা। প্রবল বর্ষণে জলমগ্ন শহর জলপাইগুড়ির বেশ কিছু এলাকা, প্লাবিত পরেশ মিত্র কলোনি, নিচমাঠ সহ বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কার্যে নামলো সিভিল ডিফেন্স। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, উৎসবের আবহে জল শহরে পালিত হলো রথ উৎসব। রথ টানলেন অগণিত ভক্তরা, বসলো মেলাও। এখন বিস্তারিত সংবাদ। একের পর এক চুরির ঘটনা ঘটলো মালবাজারে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। আবারও চুরির ঘটনা ঘটলো মালবাজার শহরে। রাত 8:30 নাগাদ শহরের 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর কলোনি এলাকার কৃষ্ণ রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় কৃষ্ণ রায় এবং তার স্ত্রী বাজার রোডে অবস্থিত নিজেদের ওষুধের দোকানে ছিলেন। বাড়ি ফাঁকা থাকায় চোরের দল জানলা ভেঙে গ্রিল কেটে ঘরের ভেতর ঢোকে। ঘণ্টাখানেক ধরে ঘরের আলমারি লকার ভেঙে 3 লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি করে নিয়ে চম্পট দেয়। প্রসঙ্গত গৃহকর্তা কৃষ্ণ রায় জানিয়েছেন, সন্ধ্যার ওই সময় আমরা স্বামী স্ত্রী দুজনেই রাজাপাড়ায় অবস্থিত ওষুধের দোকানে ছিলাম। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল চুরির ঘটনা ঘটিয়েছে। বিরাট ক্ষতি হয়ে গেল। পরপর চুরির ঘটনায় শোরগোল পড়েছে সমগ্র শহর জুড়ে। এদিকে আগেই ওই এলাকায় অন্য একটি বাড়ির গ্রিল কেটে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। শহরে পরপর এই ধরনের চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমানুষে। শহরে পুলিশি টহলদারি দাবি সহ চুরির ঘটনার কিনারার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ চন্দ্র দাস। ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে নারাজ। সকলেরই অভিযোগ পুলিশ প্রশাসনের ভূমিকার দিকে। প্রশ্ন উঠেছে, পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফে কোনো ঘটনারই কিনারা হয়নি। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। গৃহকর্তা সহ প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার বিবরণ নিয়ে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার একটা, মানে এই পজিশন দিনের বেলা, মানে এই সন্ধ্যার টাইমের মধ্যে যতদূর সম্ভব ঘটনাটা হয়েছে। যা দেখছি আমরা, তো খুব বাড়িতে হয়তো কেউ ছিল না এরা, কিন্তু লোকালয়ের মধ্যে এইসব এত জিনিস হচ্ছে, এটা তো একটা খুবই বাজে ঘটনা। ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লাডাবরি এলাকায় দুঃসাহসিক চুরি। বাড়ির লোকজনের উপস্থিতিতে ঘটে এই চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। কয়েক লক্ষাধিক টাকা সোনার গহনা সহ রূপা ও নগদ 8 লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে। বাড়ির বিভিন্ন সদস্যদের চোখে বেলা বাড়লেও ঘুম ভাব রয়েছে। ওই পরিবারের দাবি, ঘুমের ওষুধ স্প্রে করে এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকালে বাড়ির মালিক অঞ্জনা রানীপাল সকালে উঠে দেখতে পায় ঘরের আলমারি খোলা, ঘরের ভেতরে সবকিছু তছনছ হয়ে রয়েছে। পরবর্তীতে দেখা যায় ঘরের ভেতরের একটি জানলার গ্রিল খুলে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে। তার ছেলে তাপস পাল বলেন, আমাদের বাড়ির 2টি ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। আমাদের হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে, বাড়িতে ব্যবসার টাকা ছিল, সবকিছু নিয়ে গেছে। আমার বিয়ের ও ছেলের অন্নপ্রাশনের গহনা সহ আমাদের ব্যবসার কোম্পানির সোনার বেশ কিছু কয়েন ছিল, সবকিছু চুরি হয়ে গিয়েছে। পুলিশ এসেছিল তদন্ত করতে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুম চলে আসে আমার। আমি তো প্রত্যেকদিন রাত্রে 1টা-2টা অবধি মোবাইল দেখি। কালকে এত ঘুম আসছে আর মোবাইল দেখলাম না, ওই সাথে সাথেই ঘুমিয়ে গেছে। বিছানায় যাওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই ঘুম চলে আসছে, মানে এত। কালকে রাত্রে আমার বাড়িতে চুরি হয়, তো আজকে সকালবেলা আমার মা উঠে ঘুম থেকে উঠে দেখে ঘরে লাইট জ্বালানো আছে, এলোমেলো হয়ে পড়ে আছে, যেখানে সেখানে শোকেস ভাঙা, ড্রয়ের বাইরে পড়ে আছে। তারপরে শোকেসে আমাদের টাকা ছিল, সে টাকা নেই। সোনা ছিল, সোনা নেই। অথচ আমাদের যে রুমে অপারেশনটা হয়েছে সেই রুমে আমার বাবা মা ভাস্তি ছিল, কেউ এক ফোঁটাও টের পায়নি। কয়টা ঘরে হয়েছে এরকম? এরকম আমাদের 2টো রুমে হয়েছে।
বাসিন্দাদের উদ্ধারে স্পিড বোট নামালো জলপাইগুড়ি পুরসভা। শনিবার জলপাইগুড়ি শহরের 1 নম্বর ও 25 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়ে পরেশ মিত্র কলোনি ও নিজ মাঠ এলাকা। ঘরে ঘরে জল ঢুকে যাওয়ায় ফ্ল্যাট শেল্টার এবং কমিউনিটি হলে আশ্রয় নিয়েছে 3 শতাধিক পরিবার। আরও আটকে রয়েছে কিনা দেখতে এদিন স্পিড বোট নামায় পুরসভা। সিভিল ডিফেন্স পুরসভার রেস্কিউ টিমের সদস্যদের সঙ্গে উদ্ধারে নামেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস। আমাদের তো কিছু পরিবারকে আমরা ফ্ল্যাট শেল্টার এবং কমিউনিটি হল স্কুলগুলোতে আশ্রয় দিয়েছি এবং বেশ কিছু পরিবার আছে যারা এখনো জলে আটকে আছে। তাদেরকে রেস্কিউ করার জন্য আমরা পৌরসভায় খবর দিয়েছিলাম। পৌরসভা রেস্কিউ টিম, সিভিল ডিফেন্স এসে পৌঁছেছে। আমরা এখন তাদেরকে উদ্ধার কাজে যাবে, তারা বোট নামানো হবে, তাদেরকে আমরা উদ্ধার করে জায়গা মতো শেল্টার মতো নিয়ে আসবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রাত কাটালো ফ্ল্যাট শেল্টারে, কেউ ঘুমালেন, কেউ চিন্তায় চোখের পাতা এক করতে পারলেন না, কেউ আবার ফ্ল্যাট শেল্টারে কমিউনিটি হলে জায়গা না হওয়ায় নিজের টোটো রিস্কাতেই রাত জাগলেন। এভাবেই রাত কাটলো জলপাইগুড়ি শহরের বন্যা দুর্গতদের। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে প্লাবিত জলপাইগুড়ি শহরের 1 নম্বর ও 25 নম্বর ওয়ার্ডের নিজ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকা। ঘর ছেড়ে ফ্ল্যাট শেল্টার, কমিউনিটি হল, স্থানীয় স্কুল, ক্লাব ঘর, এমনকি রাস্তায় এসে আশ্রয় নিয়েছেন 3 শতাধিক পরিবারের 1000-এরও বেশি মানুষ। এদিকে শনিবার রাতভর বৃষ্টিতে করলা নদী আরো বেশি ফুলে ফেপে ওঠায় পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। রবিবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 166 মিলিমিটার। তাতে করলা নদীর জল ঢুকে ঘরবাড়ি সব ডুবতে বসেছে। এই পরিস্থিতিতে কবে ঘরে ফিরতে পারবেন বুঝে উঠতে পারছেন না জলপাইগুড়ি শহরের করলাপাড়ের বাসিন্দারা। আমাদের ঘরে জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল। এখন ব্রিজের উপরে উঠছি, রাতটা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। বাড়ির মধ্যে এত জলে রাখার মধ্যে মানে উচিত না, কেন আশেপাশে কেউ থাকবে না, হেল্পও করবে না, যেটা অরিজিনাল, ঠিক আছে। এত রাত্রির মধ্যে জলের কে কাকে ডাকবে আর কে যাবে এত জলের মধ্যে, ওই জন্য সবাই ব্রিজের উপরেই উঠে গেছে। ঘুম হবে? ঘুম কী করে হবে? এরকম সমস্যায় ঘুম কী করে হয়? হ্যাঁ, এরকম সমস্যায় কি ঘুম হয়? কী কারণে এরকম জল ঢুকতেছে? ভারী বৃষ্টি? ভারী বৃষ্টির জন্যই হচ্ছে। বাঁধের কি কাজ? বাঁধের কাজ তো কোনো কিছুই নাই, জায়গায় জায়গাতে বাঁধ ভাঙা আছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বাস
ওয়েলকাম রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। করোনা জলে প্লাবিত জলপাইগুড়ি শহরের অন্যতম বাজার দিনবাজার। টানা বৃষ্টিতে করোনা নদীর জলে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকার পাশাপাশি প্লাবিত দিনবাজার এলাকাও। সমস্যায় ক্রেতা বিক্রেতারা। মাছ বাজারে জল দাঁড়িয়ে যাওয়ায় রবিবার বাজারে দীর্ঘ সময় বন্ধ রইল মাছের অকশন। পরে করলা সেতুর ওপর মাছের অকশন করে সেখানে শুরু হলো বেচা কেনা। বিকাল থেকে পুরো জল বাজারে ঢুকে গেছে। কালকে বিকাল থেকে পুরো জল একটু কমতেছে। আজকে সকালে কোনো অপশন হয় না, মাছ বিক্রি হয় না এখনো। আজকে ব্যবসা অনেক খারাপ। জলের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আপনি, ঘরে জল আছে, কাজকর্ম করবো অসুবিধা হচ্ছে পুরা। আজকে অকশন এদিকে বন্ধ, বুঝি সব বন্ধ। বাইরে সব অকশন হয়েছে, কয়েকটা বুঝিছ তারাই অকশন করছে। মানে এখানে কেন বন্ধ কেন? জল বাজারে জল, রাতের থেকে জল, কালকে সন্ধ্যার থেকে জল। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। শনিবার রাত থেকে অশনির সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা। রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গায় জলে থই থই। রবিবার সপ্তাহের মূল বাজারের দিন, আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার। এ প্রসঙ্গে দীর্ঘ 62 বছর ধরে এই বাজারে মাছ বিক্রেতা সর্বণ শাহ বলেন, বছরে 2-1 দিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয়। আজ মাছ বাজারে নিজেরাই ডুবে রয়েছে।
অপরদিকে মূলবাজার করলা নদীর জলে প্লাবিত। এদিকে রবিবার দিনেই সরগম হয় মাছ বাজার, ভিড় থাকে ক্রেতাদের। আর এদিনেই যদি দোকান না করা যায় তাহলে কি করে চলবে? অগত্যা দিনবাজার সংলগ্ন করলা নদীর সেতুর উপরেই মাছ নিয়ে বসছি, এমনটাই জানালেন অপর এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ। রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে। যে নদীর জলে প্লাবিত ব্যবসা, সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম। এই তো জলের অবস্থা দেখো, জল একদম ঢুকে আছে। এটা কি প্রতি বছর হয়? হ্যাঁ, একবার হয়, একবার। আষাঢ় মাসে হয়। আজকে ব্যবসা হবে না তাহলে? আজকে তো ব্যবসা নাই। কিছু মানুষ দেখলাম ব্রিজের উপরে বসে আছে। হ্যাঁ, খুচরা বেচতেছে জায়গায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের বন্ধ আজকে তাহলে? দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না, একদম এত এক কোমর জল। বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে। এই জলটা কবে থেকে আসছে? জলটা কালকে সন্ধ্যার থেকেই, সন্ধ্যার থেকে? বিকালবেলার থেকেই জল, আজকে একদমই উপায় নেই। একদমই বসা যাচ্ছে না, এক কোমর জল। এক কোমর জল। এক কোমর জল। এটা কোন ব্রিজ এটা? দিনবাজার করলা ব্রিজ। দাদা, আপনার নাম কি? আমার নাম দেবু দেবু কি দাস। এখন এখানে কোথায় বাজার করতে আসলেন? বাজারে আসছিলাম, বাজারে জল উঠছে, ব্রিজের উপর দোকান মানে ব্রিজের উপর বাজার করতেছে। এটা কোন ব্রিজ? কল্লার ব্রিজ। এখানে কি বাজার হচ্ছে এখন? বাজার হচ্ছে। কেন? বর্ষায় দিক বেদিক হারিয়ে হাসপাতালের তিনতলায় উঠে পড়ল সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের আইএনটি বিভাগে। এদিন দুপুরে হাসপাতালের রোগী সিস্টার ডাক্তাররা লক্ষ্য করেন হাসপাতালের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবেশ কর্মী গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে কমল উলফ স্নেক নামে পরিচিত এই সাপটি নির্বিষ হলেও অত্যন্ত আক্রমণাত্মক। ভারী বৃষ্টির কারণে আশ্রয়স্থলে জল জমে যাওয়ার কারণে কোনোভাবে সাপটি হাসপাতালের তিনতলায় উঠে পড়েছে বলে অনুমান পরিবেশ কর্মীর। হঠাৎ করে দেখতে পাই প্যাসেজ দিয়ে একটা সাপ বেরিয়েছে আর কি। ডক্টর সেন এসে আমাদেরকে বললো, ওটাতেই আমরা দুজন নার্সিং স্টাফ যারা অন ডিউটি আছি ওখানে গিয়ে দেখলাম সাপটা এপাশ থেকে ওপাশে দেওয়ালে ওঠার চেষ্টা করছে আর কি। তখনই বিশ্বজিৎ থেকে ফোন করা হয়, তিনি এসে সাপটাকে ধরেন, তাতে করে পেশেন্টরাও রেস্কিউ হয়, আমরাও রেস্কিউ। সাপ দেখলাম, দেখে ভয় পেলাম। তারপরে সবাই ভয় পাচ্ছিলাম দেখে, তবে লোক এসে নিয়ে গেল। এখন আমরা হসপিটালে খবর পাই যে একটা সাপ বেরিয়েছে তিনতলাতে ইএনটি বিভাগে। তারপর আমি এখানে আসার পরে দেখি যে হ্যাঁ, সাপটা ওই মেঝের মধ্যে ঘোরাফেরা করছিল, পাশে পেশেন্টরাও ছিল। তো সাপটাকে সাথে সাথে রেস্কিউ করা হয় এবং বলা হলো যে এটা নির্বিষ সাপ, এবং এই সাপটা অতিরিক্ত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে এরা বিভিন্ন জায়গায় শুকনো জায়গায় আশ্রয় নিচ্ছে। তো এরকমই একটা সাধারণ বিষয় আর কি। সেই জিনিসটা এনাদের সঙ্গে কথা বলা হলো, সিস্টার ডাক্তারবাবু এবং পেশেন্ট যারা আছে তাদেরকেও বোঝানো হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ,
অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পাহাড় এবং সমতলে অবিরাম ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা। তিস্তার জল ঢুকে প্লাবিত মালবাজার মহকুমার টোটকাও গ্রাম। তিস্তা নদী ধীরে ধীরে গ্রাস করছে এই গ্রামকে। বৃষ্টি যত বাড়ছে আতঙ্কে রাতের ঘুম উঠেছে বাসিন্দাদের। তিস্তার জল ঢুকে এই এলাকায় প্রায় 50-এর অধিক বাড়ি জলমগ্ন হয়ে গেছে। তিস্তার হরপাবানে নদীর তীরবর্তী বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় রাস্তা আর কোথায় কৃষি জমি দেখে বোঝার উপায় নেই। গ্রামে ঢোকার রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই জলমগ্ন। নষ্ট হয়েছে বহু জমির ফসল। প্রতি বছরই বর্ষা এলেই এই এলাকার বাসিন্দাদের ভোগান্তি বাড়ে, তবে এবছর পরিস্থিতি অত্যন্ত খারাপ। আগে যে দিক দিয়ে তিস্তা নদী বয়ে যেত সেখানে ক্রমশ অগ্রাসী হয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। বর্ষার শুরু থেকে এই এলাকা প্লাবিত হয়ে গেছে। তিস্তার ভয়াবহ রূপ দেখতে আতঙ্কিত গ্রামবাসীরা। নিজেদের সম্বলটুকু নিয়ে বর্তমানে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। গ্রাম পঞ্চায়েতের তরফে টোটকা প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, গবাদি পশু সহ প্রায় সবকিছু নিয়ে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। ঘরে উনুন জ্বালানোর পরিস্থিতি নেই, তাই ত্রাণ শিবিরের খাবার খেয়ে খিদে মেটাচ্ছে সকলে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই এলাকায় বাঁধ নির্মাণ করেনি। বাঁধ থাকলে আজ এই পরিস্থিতি হতো না। বর্তমানে নদী যেভাবে গ্রামের দিকে এগিয়ে আসছে, ভবিষ্যতে এর থেকেও আরো বেশি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সমগ্র গ্রামটাই চলে যেতে পারে তিস্তা নদীতে, এমনটাই আশঙ্কা করেছেন বাসিন্দারা। সেজন্য সকলে চাইছে এই এলাকায় বাঁধ নির্মাণ করুক প্রশাসন। তবে এখন দেখার গ্রামবাসীদের দাবি মেনে কবে এই এলাকায় তিস্তা নদীর বাঁধ নির্মাণ করা হয়, কবে টোটকাও গ্রামের জলযন্ত্রণা থেকে মুক্তি পায় এখানকার স্থানীয় মানুষজন। प्रॉब्लम होती है। पिछले साल भी अक्टूबर को बारिश हुई थी, बाढ़ आ गई थी, तो हमें रहने के लिए बहुत दिक्कत हो गई थी। तो अभी बारिश शुरू हुई है, किसी का घर लेके जा रहा है, सबका सामान वही है, हमें दिक्कत हो रही है। তিস্তার
তিস্তার প্লাবিত ক্রান্তি ও ময়নাগুড়ি ব্লকের একাংশ। ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ার পাশাপাশি ময়নাগুড়ি চাঁচড়ার পাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রামের সাহেববাড়ি এলাকায় এখনো প্রচুর বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। অনেকেই বাঁধের ওপর আশ্রয় নিয়ে রয়েছেন। প্রশাসনের তরফে সহযোগিতা করা হয়েছে এলাকায়। এদিকে তিস্তার চরে চাষাবাদ করা অনেকেই চরে আশ্রয় নিয়ে রয়েছেন। চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় সিংহেপাড়া এবং চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সিংহপাড়া এবং বাসুসুবা এলাকায় প্রচুর বাড়ি জলবন্দী অবস্থায় রয়েছে। জলমগ্ন এলাকার মানুষদের পাশে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত দুদিন থেকে অবিরাম বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 1 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও নিচমাঠ সংলগ্ন এলাকা। হাসপাতাল পাড়া এলাকায় কিছু কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় চরম হয়রানির শিকার হয় ওই এলাকার বাসিন্দারা, যার ফলে রান্না বান্না কাজ করতে অসুবিধার সম্মুখীন হন বাড়ির মহিলারা। ওয়ার্ডের বাসিন্দাদের কথা চিন্তা করে ওয়ার্ডবাসীর পাশে দাঁড়ান কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। এদিন তিনি ওয়ার্ডের নাগরিক পরিষেবা কেন্দ্রের অফিস থেকে রান্নার ব্যবস্থা করে রাতের খাবার তুলে দেন জলমগ্ন এলাকার মানুষদের। এতে ওই এলাকার বাসিন্দারা অনেকটাই উপকৃত হন। রাতের খাবারের পাশাপাশি দিনের বেলার খাবারের ব্যবস্থা করেন কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। কাউন্সিলরের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা। যদিও প্রতি বছর বর্ষা আসলেই হাসপাতাল পাড়া ও নিচমাঠ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন কাউন্সিলর নিজেই। জলমগ্ন এলাকার মানুষদের জন্য পুরসভার পক্ষ থেকে ওয়ার্ডের ফ্ল্যাট শেল্টারের ব্যবস্থা করেছে। আপাতত সেখানে আশ্রয় নিয়েছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা। আজকে 1 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতনই এখানে একটা সমস্যা, যেহেতু করলা পাড়ে এই ওয়ার্ডটা প্রতি বছরই মানে বর্ষা গত 14 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদের ইন্দিরা কলোনি নিচমাঠ, হসপিটাল ডিপো এবং আমাদের শনি মন্দিরের যে অ্যালির ধার দিয়ে যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে এবং এখন বিকেলের পর থেকে আরও বেশি করে বাড়িতে জল ঢুকছে। তারা বেরোতে পারছে না, তাই তাদের খাওয়া দাওয়ারও সমস্যা হচ্ছে। জলের ট্যাঙ্ক, চিরাগুড় এবং ত্রিপাল দেওয়ার তো হচ্ছেই, তাছাড়া তাদের রাতের খাবার ব্যবস্থাও করা হচ্ছে, দুপুরেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। প্রতি বছরই পবিত্র রথের দিনকে বেছে নিয়ে বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলো দুর্গাপূজার খুঁটি পুজো করে থাকে। এবারও জলপাইগুড়িতে মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতি তাদের খুঁটি পুজো সম্পূর্ণ করলো রথের দিন। রথের দিন সকালে তাদের খুঁটি পুজো সম্পূর্ণ হলো। বাজেট প্রায় 30 লক্ষ টাকা। প্রতি বছরই বিশেষ থিম তারা করে থাকে। এবছরও একটি বিশেষ থিম করেছেন উদ্যোক্তাদের তরফে। উত্তম বোস বলেন, প্রতি বছরই রথের দিন আমরা খুঁটি পুজো করে থাকি, এবারও করছি। এবারে বিশেষ চমক থাকছে, যা জলপাইগুড়ি বাসীদের কাছে অভিনব। আজ সকাল সকাল ভিত পুজো সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা ও বিশিষ্টজনেরা। মহুরিপাড়া দুর্গাপূজা সমিতির 75তম বর্ষ। আমরা আজকে রথযাত্রার মাধ্যমে, খুঁটি পূজার মাধ্যমে, রথযাত্রার দিনে আমরা প্রত্যেক বছরই আমরা খুঁটি পূজা করি। দুর্গাপূজার আমাদের মহুরিপাড়া দুর্গাপূজার সমিতির শুরু হয়ে গেল। যেহেতু 75তম বর্ষ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের থেকে দিনটা পালন করব, এই দুর্গাপূজা উৎসব। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা থিম ভাবনার উপরে পূজা করব। একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ নিশ্চয়ই মানুষের কাছে আমরা করার চেষ্টা করব। বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও ভক্তি নিষ্ঠার সাথে পালিত হলো রথযাত্রা উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠানটি হয়ে থাকে। এদিন জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় অবস্থিত সেনপাড়ার বাড়িতে ভক্তি নিষ্ঠার সাথে পালিত হলো রথযাত্রা উৎসব। পরিবার সূত্রে খবর, দীর্ঘ 5 বছর ধরে তারা জগন্নাথ দেবের পুজো করে আসছেন। আর এই পুজোকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয় সেনগুপ্ত বাড়িতে। এলাকাবাসীরা অত্যন্ত আনন্দের সাথে যোগদান করে এই পুজোয়। এ বিষয়ে মৌমিতা সেনগুপ্ত জানান, গত 6 বছর ধরে আমরা এই পুজো করে আসছি। প্রথমে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তারপর শুরু হয় পুজো। দিনভর পুজো চলে। বিকেলে পাড়ার সকলে মিলে আমরা রথ টানি। সবাই মিলে খুব আনন্দ করি। আজকে আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে। আমরা সংকল্প নৃত্যায়নের পক্ষ থেকে এই পুজোটা করি। আমরা সমস্ত স্টুডেন্টস, অভিভাবক,
তারপরে এছাড়া আমাদের চেনা জানা প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে নিয়েই করি। এটা 6 বছরে পড়ল আজকে পুজোটা। এমনিতে তো সকাল থেকেই আমরা স্নান যাত্রা করি, আর মানে ঠাকুরকে স্নান করাই, আর তারপরে আমাদের আসল পুজো শুরু হয়, তারপরে ভোগ নিবেদন হয়, তারপরে আমরা আমাদের রথ নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আমরা ঘুরে একবারে মাসির বাড়িতে রেখে দিয়ে আসি। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথ দেবের স্মরণে ওই উৎসব উদযাপিত হয়। জগন্নাথ দেবকে ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের রূপ মনে করা হয়। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে গৌড়ীয় মঠে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবদেবীর অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করা হয়। পুজো শেষে অগণিত ভক্তের উদ্দেশ্যে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয়। পরে সুবিশাল সুদৃশ্য রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে বসিয়ে মাসির বাড়ির গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করা হয়। হিন্দু শাস্ত্রের মতে রথের দড়ির স্পর্শে পুণ্য লাভ করা হয়, আর এই পুণ্য লাভের আশায় রবিবার জলপাইগুড়ি শহরের রথের যাত্রা পথে ঝাড় দেওয়ার পাশাপাশি রথের রশি টানার রাস্তার দুধারে অগণিত ভক্তের ঢল নামে। এদিন জলপাইগুড়ির গৌড়ীয় মঠ জগন্নাথ দেবের মন্দির থেকে বেগুনটারি মোড় হয়ে দিনবাজার, মার্চেন্ট রোড, থানা মোড়, ডিবিসি রোড হয়ে কদমতলা মোড়, 4 নম্বর ঘুমটি, দাদাভাই ক্লাব মোড় হয়ে ডাঙ্গাপাড়া, পান্ডাপাড়া, 3 নম্বর ঘুমটি, স্টেশন রোড হয়ে তেলিপাড়া, যোগমায়া কালীবাড়ির নাট মন্দির, যা বর্তমানে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এসে পৌঁছায়। পরে রথ থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে গুন্ডিচা মন্দিরে সজ্জিত সিংহাসনে স্থাপন করা হয়। গৌড়ীয় মঠে ইনচার্জ পুণ্ডরিক দাস ব্রহ্মচারী বলেন, অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়। রবিবার গৌড়ীয় মঠ থেকে যাত্রা শুরু করে মাসির বাড়ি পৌঁছালেন। মাসির বাড়িতে 7 দিন থাকার পরে জগন্নাথ দেব আবার নিজ গৃহে ফিরবেন। সেই দিন উল্টো রথযাত্রা হবে। আর আগে এই কয়েকদিন ধরে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের পুজো অর্চনার পাশাপাশি নাম সংকীর্তন ও ধর্মকথার আলোচনা করা হবে। সকল স্তরের ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন ও ভক্তি করতে পারবেন বলে জানান তিনি। রথযাত্রা ঘিরে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 85%। বৃষ্টিপাত 187.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রবল বর্ষণে করোলার জলে প্লাবিত দিনবাজার, জল ঢুকলো মাছ বাজারেও। মাছ সবজি নিয়ে সেতুর ওপর বসলো ব্যবসায়ীরা। প্রবল বর্ষণে জলমগ্ন শহর জলপাইগুড়ির বেশ কিছু এলাকা, প্লাবিত পরেশ মিত্র কলোনি, নিচমাঠ সহ বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কার্যে নামলো সিভিল ডিফেন্স। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, উৎসবের আবহে জল শহরে পালিত হলো রথ উৎসব। রথ টানলেন অগণিত ভক্তরা, বসলো মেলাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।